ডিমান্ডের তো শেষ নেই। ম্যাম আমার গ্লোই মেকআপ চাই, ম্যাম আমার ডিউ ফিনিশ মেকআপ চাই, ম্যাম আমার জন্য চকচকে শাইনের মেকআপ চাই, পুরো ভর্তি ভর্তি হাইলাইটারের মেকআপ চাই, যেন স্কিনটা লাইট পড়লে চকচক 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 চক করে। মানেটা কি? ডিমান্ডের তো শেষ নেই। ঠিক কতটা গ্লো চাইছো? এতটা গ্লো? এতটা গ্লো? ওকে, চলো তোমাদের ঠিক এতটা গ্লোর মেকআপ দেখাই, যেটাকে বলা হয় ডিউই ফিনিশ মেকআপ, গ্লোই মেকআপ, হাইলাইটারে ভর্তি মেকআপ। একদম না, একদম মিনিমাল মেকআপ, কম হাইলাইটার দিয়ে, বিশ্বাস করো একদম লেস হাইলাইটার দিয়ে মেকআপটা করেছি। চলো তোমাদের সাথে টিউটোরিয়ালটা আবার শেয়ার করে নিই, আর ভালো লাগলে প্লিজ কিন্তু কমেন্ট করবে কেমন। চলো স্টেপ বাই স্টেপ তো তোমরা জানোই। তো ফার্স্ট আমি ক্লিনজিং করে নিয়েছি, তারপরে হয়ে গেছে টোনিং। তো তারপরে কি অ্যাপ্লাই করব? অবশ্যই সিরাম, গ্লো করার জন্য সিরাম। লা 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 লা, বলো তো এটা কি ইউজ করছি, দেখে নাও। মিল্ক অ্যাম্পিউল ফর গ্লাস স্কিন মেকআপ। অনেক গ্লো, স্কিন হাইড্রেট থাকলে গ্লো তো আসবেই। সবার পছন্দের এই ময়শ্চারাইজারটা, যেটা কিন্তু প্রাইমারেরও কাজ করে। তো স্কিন হাইড্রেট রাখাটা ভীষণভাবে জরুরি। তো সেক্ষেত্রে একটা ভালো ময়শ্চারাইজার তো অ্যাপ্লাই করতেই হবে। যারা প্রাইমার কিনছো না, স্কিপ করতে চাইছো, তাদের জন্য এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো। তোমরা সবাই এটার রিভিউ জানো। তো চলো খুব ভালো করে ময়শ্চারাইজ করে নিই ফেসটাকে। নেক্সট স্টেপ প্রাইমার, সেটাও কিন্তু গ্লো প্রাইমার। আমি নিয়ে নিয়েছি এই গ্লো প্রাইমারটা, মানে একটার পর একটা গ্লো, একটার পর একটা গ্লো, তাহলে তো গ্লাস ফিনিশ মেকআপ হবেই। এইটুকুনি। একটা ভালো গ্লোই মেকআপ লুক চাইলে স্কিন প্রিপারেশনটা ঠিক কতটা জরুরি বুঝতেই পারছো। যে এখনই স্কিনটা এত সুন্দর হাইড্রেট হয়েছে, তার মানে মেকআপটা কত সুন্দর বসবে। এমনিতেই শীতকাল, মানে স্কিন ভীষণভাবে টান ধরে। তো খুব ভালো যদি স্কিনটার প্রিপারেশন হয়, তো সেখানে যে মেকআপই করো না কেন, স্কিন কিন্তু টান ধরবে না। আর আমরা তো এখানে একদম মিনিমাল মেকআপ করছি, তাই না? তো চলো নেক্সট স্টেপে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই আন্ডার আইসে 2 ডার্ক স্পটস রয়েছে। তো সেটাকে অবশ্যই হাইড করতে হবে, কারণ স্কিন ডিসকালারেশনটা যদি, মানে এই যে ডিসকালারেশন যে ব্যাপারটা, সেটাকে স্কিপ না করে কোনো মেকআপ কিন্তু ভালো হয় না। তো চলো নেক্সট স্টেপ দেখাই। জাস্ট খুব ডার্ক স্পটস আছে তা কিন্তু নয়, একদম হালকা ডার্ক স্পটস রয়েছে। তো সেক্ষেত্রে আমি একটুখানি সরি মাই গড, অন্য কালার নিয়ে ফেলেছিলাম। তো আমি একটুখানি অরেঞ্জ যে কালার কারেক্টারটা, সেটা আমি হাত দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এই মেথডটা তোমরা স্কিপ করবে না কখনোই একটা সুন্দর মেকআপ করতে চাইলে। আর স্কিন ডিসকালারেশন যে ব্যাপারটা থাকে, সেটাকে আগে হাইড করতে হবে, তারপরে আমাদের অন্য কাজ। ডার্ক স্পটস হাইড হয়ে গেছে। চলো কিছুটা এখানে, আমি যেহেতু বলেছি মিনিমাল মেকআপ, আর ব্রাইডালের ক্ষেত্রে পার্টি মেকআপে যাওয়া আলাদা ব্যাপার, বাট 31st বা এই যে উইন্টার যে প্রোগ্রামগুলো থাকে, সেই উইন্টার প্রোগ্রামে যাওয়ার মতো সেখানে কিন্তু মিনিমাল মেকআপটাই ভীষণ ভালো। কেউ আমরা ব্রাইডাল পার্টিতে যাচ্ছি না। তো ডান এটা। নেক্সট স্টেপ তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ফাউন্ডেশন। তো এখানে যে ফাউন্ডেশন আমি ইউজ করতে চলেছি, সেটা লিকুইড ফাউন্ডেশন থাকছে, অবশ্যই সেটা ডিউই ফাউন্ডেশন হতে হবে। আর যদি তোমরা ডিউই ফাউন্ডেশন না ইউজ করে ম্যাট ফাউন্ডেশন ইউজ করতে চাও, তাহলে কিন্তু সেই ম্যাট ফাউন্ডেশনের মধ্যে একটু স্ট্রোক ক্রিম অ্যাড করে নিও, তাহলে সেটা ডিউ মেটে চলে যাবে। তারপরে তোমরা ইজিলি সেটাকে ইউজ করতে পারো। তো আমি ঠিক এখানে এইটুকু ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, জাস্ট এইটুকু ফাউন্ডেশন দিয়ে আমি পুরো ফেসটাকে কভার করব। তো তোমরা চাইলে এর সাথে একটু স্ট্রোক ক্রিম ইউজ করতে পারো। আমি ফেসে আলাদা করে কোনো স্ট্রোক ক্রিম ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো। তো চলো
শুরু করা যাক। ভালো করে মিক্স 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 অ্যাপ্লাই। যতটা কম কোয়ান্টিটিতে ইউজ করা যায় ততটাই ভালো, কারণ এটা কিন্তু ব্রাইডাল পার্টি মেকআপ না, পুরো মিনিমাল একটা মেকআপ লুক। অ্যাপ্লাই করে দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে এটাও বেশি। তাহলে আমি কি করব, এটা একটু কমাতে হবে আমাকে। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিই। তো আমি এখানে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, খুব ভালো করে এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। আমার ওভারডু মেকআপ একদম ভালো লাগে না, বিশেষ করে সেলফ মেকআপের ক্ষেত্রে। গ্লো ফিনিশিংয়ের জন্য সবসময় আমাদের ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করা উচিত। তো নেক্সট স্টেপ আমি চলে যাব, সব কিছু এখন আমার লিকুইডে থাকবে। তো আমি এবার লিকুইড কনসিলার অ্যাপ্লাই করব। নেক্সট আমি নিয়ে নিচ্ছি একটা লিকুইড কনসিলার, বাট এটাও আমি ভীষণ অল্প ইউজ করতে চাইছি। জাস্ট এই আন্ডার আইজে যে একটা মানে একটা ঢোকানো যে একটা ব্যাপারটা রয়েছে না আমার, আর ডিপসেট আইস কিছুটা বলতে পারো, তো সেইটাকে জাস্ট একটুখানি হাইলাইট করার জন্য আমি একদম নামে মাত্র কনসিলার অ্যাপ্লাই করব। একদম অল্প। তো দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে যে ব্যাপারটা কনসিলার কেন অ্যাপ্লাই করলাম। লিপসেট আইজের যে ব্যাপারটা হয় আর কি, যেটা ভীষণ ভালো লাগে না একদম, তো সেই জায়গাটা কভার হলো। ক্রিম কন্ট্যুর অ্যাপ্লাই করব। কেন করছি, কারণ আমার পুরো শীতের মেকআপটা চাই হচ্ছে ডিউয়ের ওপর, তো আমি পাউডারটা এখানে লেস অ্যামাউন্টে ইউজ করতে চাইছি, যার জন্য আমি পাউডার ব্লাশার বা পাউডার কন্ট্যুরটাকে অ্যাভয়েড করছি। এবার অ্যাপ্লাই করার পালা হচ্ছে আমাদের একটুখানি ব্লাশার। তো আমি এই কালারটা প্রেফার করছি। খুব বেশি ব্লাশার আমাকে ভালো লাগে না, তবে যারা ভীষণ ব্লাশার অ্যাডিক্টেড তারা কিন্তু ব্লাশার অ্যাপ্লাই করতে পারো। এখানে ক্রিম ব্লাশার ইউজ করছি, আমি এটা ভীষণ অল্প পরিমাণে ইউজ করছি। আচ্ছা, ওকে ফাইন। তো আমি পুরো ব্যাপারটাকে আমি ব্লাশার দিয়ে করতে চাই, ইভেন আই মেকআপ আমি ব্লাশার দিয়ে করতে চাই। মিনিমাল মেকআপের তোমাদেরকে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আই মেকআপও আমি খাস কিছু করব না, তো সেক্ষেত্রে আমি ব্লাশার দিয়েই ব্যাপারটাকে কভার করতে চাইছি। ছোট্ট যে বিউটি ব্লেন্ডারগুলো যা পাওয়া যায় সেগুলো দিয়ে ব্লেন্ড করো প্রপার। ওকে চলো এবার একটুখানি ক্রিম কন্ট্যুর করে নেওয়া যাক ফেসে। অ্যান্ড জ লাইন, চলো ব্লেন্ড করে নিই ঝটপট। কিন্তু কি ভাবছো, আমি কি পাউডার সেট করব না? পাউডার তো সেট করতেই হবে, পাউডার সেট না করলে তো মেকআপটা বসবে না না। তো পাউডার আমি সেট করাটাও তোমাদেরকে দেখাবো, তবে লেস 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 পাউডার সেট হবে। আর তো সেট করতে হবে, পাউডারটাকে সেট করতে হবে, পাউডার মানে মেকআপটাকে সেট করতে হবে। উইদাউট সেট মেকআপ তো হাত দিলে উঠে আসবে। তো চলো মেকআপটাকে সেট করে নিই। তো ঠিক এতটাই আমি প্রোডাক্ট ইউজ করছি। টি জোনটাকে এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কভার করব। বাকি কিভাবে অ্যাপ্লাই করছি পাউডার সেটাও তোমাদের সাথে শেয়ার করব। টি জোনটা আপাতত আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। পাউডার ব্রাশ আমি নিয়ে নিয়েছি, তো পাউডার ব্রাশে আমি এরকমভাবে ড্যাপ করে করে খুব ভালো করে বসাবো।
পাউডারটাকে খুব ভালো করে বসাবো। দেখো একটা ম্যাট ব্যাপার কিন্তু চলে আসছে, কিন্তু একদম কম পাউডার নিতে হবে, একদম কম, যেহেতু আমরা গ্লোই একটা মেকআপ লুক চাইছি। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে পাউডার সেট করি না, বিউটি ব্লেন্ডার দিয়ে যে আমি পাউডার সেট করতাম, তো সেক্ষেত্রে মেকআপের ভেতরে বেশি পাউডার অ্যাপ্লাই হয়ে যেত, বাট আমার গ্লো চাই। তো গ্লোর ক্ষেত্রে কিন্তু আমাকে এরকমভাবে পাউডার দিয়ে খুব ভালো করে ড্যাব 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 করে কিন্তু সেট করতে হবে। তো তোমাদের মনে হতে পারে যে সেই গ্লো ব্যাপারটা সেটাতে চলে গেল, পুরো ম্যাট হয়ে গেল ব্যাপারটা, না, আবার গ্লো রিটার্ন করবে। ন্যাচারাল গ্লো তো আমাদের যে ভেতরের স্কিনের ভেতরে যে অয়েল গ্ল্যান্ড থাকে সেটা থেকে একটা ন্যাচারাল অয়েল তো সিক্রেশন হয়, তো সেই গ্লোটা তো আসবেই, তার সাথে প্রোডাক্টেরও ব্যাপার রয়েছে। তো পুরো এই যে ম্যাট ব্যাপারটা সেটা দেখো আস্তে 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 কিন্তু গ্লো আবার আসতে চলেছে। পাউডারটা সেট হচ্ছে তো স্কিনের সাথে, যত স্কিনে যেই সেট হয়ে যাবে তখন আবার ন্যাচারাল একটা গ্লো আসতে শুরু করবে। তো চলো নেক্সট স্টেপ আমি শেয়ার করি তোমাদের সাথে। হাইলাইটার, সবার পছন্দের হাইলাইটার। তো এই যে ম্যাট ব্যাপারটাকে এটাকে কাটিয়ে দেবো এক্ষুনি ছুমান্তের করে। সেটা হচ্ছে একটা ইলুমিনেটিং স্প্রে আমি ইউজ করছি। আমি জানি এটার কথা সবাই জিজ্ঞাসা করবে কি ইলুমিনেটিং স্প্রে, তাই জন্য বলে দিচ্ছি, বাকি প্রোডাক্টগুলো না দেখালেও এটা বলে দিচ্ছি, এটা ইউজ করছি। তোমরা অনেক কিছুর পেয়ে যাবে, অনেক অনেক ধরনের ব্র্যান্ড এখন অল্প রেঞ্জের ভেতরে পাওয়া যায়, আমি প্রফেশনাল রেঞ্জটাই ইউজ করছি। তো চলো অ্যাপ্লাই করি। এটা স্মেলটা দুর্দান্ত, আমার ভীষণ পছন্দের। তো মাই গড, গ্লো তো এখন মানে এটা তো ভেজা অবস্থা, যেহেতু এটার ভেতরে একটা এই শিমার ব্যাপারটা যেটা রয়েছে দেখো, তো এইটার জন্যই, এই পার্টিকেলসের জন্যই গ্লোটা আসে। তো আমাকে একটুখানি ড্রাই হতে দাও, তারপরে দেখবে এটা ন্যাচারালি এটা ভীষণ গ্লো করছে। তো এটা ভীষণ কাজের জিনিস, গ্লো। চলো এবার অ্যাপ্লাই করা যাক। মোটামুটি ড্রাই আমার হয়ে গেছে, তো ড্রাই হয়ে যাওয়ার পর এই গ্লোটা তোমরা দেখতে পাচ্ছ। ইউজ করবো হাইলাইটার, যেটা তোমরা সবাই পছন্দ করে থাকো ফেসে। আমি ফেসে হাইলাইটারটা আমার আন্ডারটোন যেটা, সেটা স্কিন আন্ডারটোন ওয়াইজই আমি অ্যাপ্লাই করতে পছন্দ করি। তো এটা রয়েছে সেই কালারটা, এখানে অনেক ধরনের কালার অ্যাপ্লাই করা যায়, পিঙ্ক ফিঙ্ক অনেকে অ্যাপ্লাই করে, বাট না, আমি পছন্দ করি যেটা আমার এক্স্যাক্ট টোন, সেই টোনের উপরেই হাইলাইটারটা অ্যাপ্লাই করতে। তো চলো তোমাদের হাইলাইটার একটুখানি অ্যাপ্লাই করে দেখাই। তোমরা ফ্যান ব্রাশ ইউজ করতে পারো, আমি এখানে এমনি নর্মাল ব্রাশ ইউজ করেই কিন্তু কাজ করছি। তো হাইলাইট কেমন লাগছে দেখো, যেটা যেটা ইলুমিনেটিং স্প্রে ইউজ করার পর যে গ্লোটা, সেটা কিন্তু এখনো অ্যাজ ইট ইজ রয়েছে। এটা আমি হাইলাইট অ্যাপ্লাই করছি, এবার দেখো মাই গড। এই পাশটা দেখো আর এই পাশটা দেখো। আমি অতিরিক্ত হাইলাইটার অ্যাপ্লাই করবো না, সরি, আমার ভালো লাগে না, যার জন্য আমি ন্যাচারাল যে ইলুমিনেটিং স্প্রে সেটা ইউজ করলাম, ওটাই আমার মনে হয় বেটার। তোমাদের এটা দেখানোর জন্য, তোমাদের হাইলাইটার অ্যাপ্লিকেশনটা দেখানোর জন্য আমি জাস্ট একটু অ্যাপ্লাই করছি, বাট অতিরিক্ত হাইলাইটার আমার ভালো লাগে না। শাইন শাইন শাইন, অতিরিক্ত শাইন ভালো লাগে না, যেটা ন্যাচারাল শাইন থাকবে সেই শাইনটাকে রাখার বেশি চেষ্টা করি। লাস্টলি অবশ্যই আমি ফিক্সার অ্যাপ্লাই করব, সেটাও তোমাদেরকে সাথে শেয়ার করছি। একটু ফয়েল অ্যাপ্লাই করি কেমন, তো ন্যাচারাল একটা গ্লো আইলিডেও থাকবে, তো আরও বেশি গ্লোই লাগবে ব্যাপারটা। ভাবছিলাম এটা স্কিপ করবো, বাট না, থাক। তো ফয়েল ব্যাপারটা ভীষণ ভালো লাগে, একটু ফয়েল রাখলে আরও বেশি গ্লোই লাগে ব্যাপারটা। আর যেহেতু আমার চোখগুলো ভীষণের ভেতরে ঢোকা মতো, তো সেক্ষেত্রে এই ধরনের হাইলাইটার রেঞ্জগুলো দিলে, মানে ফয়েলগুলো দিলে চোখটা অনেকটা বেশি হাইলাইট লাগে। ফার বেটার, অনেক ভালো লাগছে কাজলের থেকে। কাজল আর অ্যাপ্লাই করব না। তোমরা
যে ন্যাচারাল যে ল্যাশ যে ব্যাপারটা থাকে, ন্যাচারাল যে ল্যাশ মানে সরি ন্যাচারাল ল্যাশ বলছি কেন, তোমরা চাইলে মিঙ্ক ল্যাশগুলো কিন্তু ইউজ করতে পারো, ফলস ল্যাশ তোমরা ইউজ করতে পারো। সেক্ষেত্রে আরও বেশি সুন্দর লাগবে, আরও বেশি চোখটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না কাজলের কোনো প্রয়োজন আছে। আইব্রো অ্যাপ্লিকেশানটা সেটাও দেখিয়ে দিই। তো এটাও খুব ন্যাচারাল রাখবো, বেশি হেভি রাখবো না। আইব্রোটা সেট করে নিলাম। ওকে, এবার বলো যে ঠিক এসছে, গ্লো এসছে মেকআপে? কত গ্লো চাই, পুরো ভরপুর করে, পুরো ভরপুর 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 গ্লো, ভরপুর গ্লো। কত গ্লো মেকআপ চাই, কত গ্লোই মেকআপ চাই, দেখো পুরো গ্লো আর গ্লো। কত শাইন চাই মেকআপে, পুরো শাইন। ও কত গ্লো করছে, মাই গড। পুরো ভরপুর গ্লো, ভরপুর গ্লো। এত গ্লো চাই, কার কার চাই এরকম গ্লো? তাহলে যে বললাম, যেভাবে যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো ফলো করতে থাকবো। টাটা।